নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 26শে নভেম্বর 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চলছে চন্দ্রকেতু যোগ। আজকে চন্দ্র নিজের নক্ষত্রে থাকছে সারাদিনই। আজ কিন্তু বুধের কারক গ্রহ বক্রী হচ্ছে এবং এই বুধের রাশিতেই কিন্তু চন্দ্রের অবস্থান। তো বুধ বক্রী হওয়ার জন্য প্রথমেই আমি বলবো আজকের দিন থেকে যে বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে, উপস্থিত বুদ্ধি এবং নির্ণয় নেওয়ার ক্ষেত্রে একটু আরেকবার ভাববেন। যে কোনো বিষয়ে যে কোনো নির্ণয় নিচ্ছেন যখন আরেকবার ভাববেন। তর্ক বিতর্ককে এড়িয়ে চলার চেষ্টা করবেন। বুধ বক্রী হয়ে যাওয়ার জন্য অবশ্যই মানুষের মধ্যে সিলি মিস্টেক্সের পরিমাণ বাড়তে পারে। আর কি হবে না হবে সেগুলো আমরা বুধের ভিডিওতে আলোচনা করব। তবে আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, যারা পরীক্ষার্থী বা কম্পিটিটিভ এক্সাম আছে একটু স্থির চিত্তে উত্তর দেবেন। সেটা মৌখিক পরীক্ষা হোক বা লেখা পরীক্ষা হোক, সব দিক থেকে এই বিষয়টা খেয়াল রাখবেন। ইন্টারভিউ দিতে দিয়ে একই কথাই প্রযোজ্য। আজকের দিনটায় চন্দ্র যেহেতু নক্ষত্রে থাকছে সূর্যের নক্ষত্র পার করে, তো সেক্ষেত্রে মানসিক শান্তি প্রশান্তি অনেকটা বেশি থাকবে। আবেগ অনুভূতি অত্যন্ত বেশি থাকবে। খুব সাধারণ ঘটনাগুলো মনে বেশি প্রসেস হবে, তবে রাগ জেদ ক্রোধের পরিমাণ অনেকটা কম থাকবে। এখানে চন্দ্র নক্ষত্রে থাকার জন্য দুধ, জল, খাদ্যদ্রব্য, বস্ত্র, আর্য সামগ্রী, সাদা জিনিসপত্র, ক্রিয়েটিভিটি, এগুলোর মধ্যে ভালো ফল পাবেন। তাছাড়া এখানে চন্দ্র হস্তা নক্ষত্রে থাকছে। হস্তা হচ্ছে হাত বা মুষ্টিবদ্ধ হাতকে আমাদের দেখানো হয়েছে। এখানে হাত দিয়ে প্রধানত যে কাজগুলো করা হয়, যেমন ধরুন লেখা, কোনো বিষয়ে টাইপিং করা, আমরা বলি রান্নার হাত ভালো, খেলাধুলোর মধ্যে বক্সিং, ক্যারাম ইত্যাদি জাতীয় খেলাগুলো, এগুলোর মধ্যে কিন্তু নৈপুণ্যতা আজকের দিনে থাকবে। এবং হস্তা নক্ষত্র অত্যন্ত সৃজনশীল নক্ষত্র। যারা ভাস্কর্য কাজ করছেন, কোনো খোদাই কার্য করছেন, তো সেগুলোতে আজকের দিনটা দেখবেন ডেফিনেটলি ভালো ফল অবশ্যই কিন্তু থাকছে। তবে এটা মাথায় রাখবেন, চন্দ্র, মন, কেতু, ভ্রম এবং অহেতুক কোনো বিষয় নিয়ে চিন্তা, দুশ্চিন্তার হয়তো কারণটা খুব লিমিটেড, কিন্তু আপনার মধ্যে বিরাটভাবে চিন্তা প্রসেস কাজ করছে, এগুলো কিন্তু চন্দ্রকেতু যোগে হতে পারে। কোনো বিষয়ে গভীরতা না তলিয়ে দেখে কোনো বিষয়ের ওপর আস্থা রাখা, কোনো ব্যক্তির ওপর আস্থা রাখা, এগুলো কিন্তু না করাই শ্রেয়। এই বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রাখা খুব জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। গতদিন কোনো ঘটনা জীবনে ঘটে থাকলে তার কিছুটা রেশ আজকের দিনে চলবে। সেটা সকাল বলুন বা কিছুটা বলুন, সেটা কিন্তু মানসিক রেশটা অন্তত চলবেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এখানে আমি এটা বলতে পারি যে চন্দ্র যেহেতু একটু হলেও শুভ পজিশানে আছে, কবি, সাহিত্যিক, লেখক, এদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। চন্দ্র এখানে কিন্তু আমি এটা বলতে পারি কিছু কিছু ক্ষেত্রে, শারীরিক ক্ষেত্রে জলবাহিত রোগের বিষয়টা কিছুটা বাড়াতে পারে। মানসিক ডিপ্রেশন, স্ট্রেস বা মেন্টালি অন্য কোনো ডিজিজ বা মানসিক রোগগ্রস্ত ব্যক্তিদের ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ যেতে পারে। তাছাড়া এখানে ঠান্ডা লাগার টেন্ডেন্সি, কিছু বিষয়ে যে কোনো বিষয়ে অ্যালার্জিটিক টেন্ডেন্সি, এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। মায়ের হেলথ নিয়ে সমস্যা চললে এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ওদিকে আর্থিক জায়গাটা আজকের দিনটা ভালো যাবে। তবে দেখুন, গতদিন কোনো কারণে আর্থিক ক্ষেত্রে লস হয়ে থাকলে তার রেশ কিছুটা থাকবে, এটা খেয়াল রাখবেন। জেনারেলি আর্থিক বৃদ্ধি বা সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে। তবে বুধ যাদের বকরি, বর্তমানে ফাটকার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভীষণভাবে কিন্তু খেয়াল রাখবেন, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা রোম্যান্টিক থাকবে, নতুন প্রেমে যোগাযোগ থাকবে এবং স্বাভাবিক পরিস্থিতি থাকবে। দাম্পত্য সুখও স্থিতিশীল থাকবে। একমাত্র চন্দ্রকেতু যোগ থাকলে কিছু সন্দেহবাতিক মন বা ইত্যাদি এগুলো থাকতে পারে। আদারওয়াইজ আর এখানে কিন্তু ওভারঅল আপনি প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে ভালো ফল বা স্বাভাবিক ফল অবশ্যই কিন্তু পাবেন। এবং আজকের দিনটায় আপনি শুভ দিন হিসেবে দিনটা কাজে লাগাতে পারেন। কোনো কিছু কেনাকাটি বা শুভ কাজ, শুভ অনুষ্ঠানে যাত্রা বা শুভ কোনো কাজ করা, এগুলোর ক্ষেত্রেও আজকের দিনটাকে আপনি পজিটিভলি নিতে পারেন। এবং চন্দ্র যেহেতু মনের অনুভূতি আবেগকে বাড়ায়, তো মনে এমন কোনো রসদ দেবে না যেখানে ঝগড়াঝাটি, ভায়োলেন্স বা কোনো উত্তেজক ভিডিও ইত্যাদি, এগুলো মানসিক আপনার প্রবৃত্তিকে নষ্ট করতে পারে। এবার আমাদের আলোচনা অবশ্যই নক্ষত্রিক বিশ্লেষণ। জন্মক্ষত্র যদি আপনার হস্তা হয় যদি আপনার এখানে শ্রবণা বা রোহিণী, দিনটা আপনার জন্য অত্যন্ত আবেগ অনুভূতি তাড়িত হবে। কিন্তু শুধুমাত্র যদি রাশি নক্ষত্র রোহিণী, হস্তা, শ্রবণা হয়, লগ্ন নক্ষত্র ছাড়া, তাহলে দিনটা তো আবেগতাড়িত হবে। তার সঙ্গে কিন্তু আপনি আজকের দিনটায় পজিটিভ ফল বা ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবে তার মধ্যে অবশ্যই কিন্তু সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, এরাও কিন্তু ভালো ফল আজকের দিনে পাবেন। ভালো ফল পাবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা এবং রাহুর নক্ষত্র আদ্রা, সাথী, শতবিশা। কিছুটা সমস্যা থাকতে পারে ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, 3 শুক্রের নক্ষত্রের ক্ষেত্রে, এবং কিছু সমস্যা বাধা বিপত্তি থাকবে 3 বৃহস্পতি নক্ষত্র, পুষ্যা, মাফ করবেন 3 শনি, এখানে 3 বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে, এই 3 বৃহস্পতি নক্ষত্র কিছু প্রবলেম বা কিছু টুকিটাকি বাধা বিপত্তি এখানে কিন্তু অবশ্যই পেতে পারেন। এবার আজ যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে মূলত চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলা।
আজকের বারবেলা শুরু হচ্ছে প্রথমেই সকাল 7:21 থেকে এবং এই বারবেলার যে প্রভাবটা দেখছে তো এখানে কিন্তু 7:21 থেকে প্রথমে বারবেলা আজকের দিনে সকালে শুরু হয়ে গেছে এবং এই বারবেলার প্রভাবটা এখানে কিন্তু চলবে সকাল কিন্তু 8:42 পর্যন্ত। পরের বারবেলা হচ্ছে দুপুর 12:44 থেকে এবং দুপুর 2:05-এর মধ্যে বারবেলা থাকছে। দিনে আর কোনো সময় বারবেলা থাকছে না। আজকের সংখ্যা হচ্ছে 2 সংখ্যার প্রভাব, যার মধ্যে আবেগ, অনুভূতি, সৃজনশীল কোনো কাজের বার্তা থাকতে পারে। আজকের রং হচ্ছে দুধ সাদা রং এবং আমি লগ্ন শুভ সাপেক্ষে রঙগুলো বলবো, আপনারা যে রঙগুলো বলবো তার অনুরূপ সেটগুলো ব্যবহার করতে পারেন। মেষের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, হলুদ, নীল। বৃষর ক্ষেত্রে সাদা, হলুদ, সবুজ ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু নীল, অবশ্যই সাদা এবং অবশ্যই কিন্তু লাল রং ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে লাল, সাদা, ধূসর এবং হলুদ ব্যবহার করেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, এখানে কিন্তু হলুদ, সবুজ ব্যবহার করতে পারেন, সাদা রঙের অসুবিধা নেই। কন্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারে সাদা, হলুদ, নীল এবং কমলা রং, লাল রং অসুবিধা নেই। তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন লাল, সবুজ, নীল এবং আকাশি রং। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে কিন্তু সাদা, ধূসর, এখানে লাল, কমলা, সবুজ এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, ধূসর এবং অবশ্যই নীল রং ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আজকের দিনে কিন্তু সাদা, অবশ্যই কিন্তু কমলা, সবুজ এবং হলুদ, নীল ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অবশ্যই কিন্তু এখানে অফ হোয়াইট ব্যবহার করতে পারেন, ঘি রং, কমলা রং এবং সবুজ রং ব্যবহার করতে পারেন। হলুদ অসুবিধা নেই। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সবুজ, কমলা এবং হালকা ঘি রং। সাদা রঙের কোনো অসুবিধা নেই। রঙগুলি অবশ্যই লগ্ন শুভ সাপেক্ষে প্রযোজ্য। আমাদের যে ফোন নাম্বার দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। প্রয়োজন এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। ফোনে কথা হতে পারে, চেম্বারে হতে পারে, এই নাম্বারে কল করে নেবেন। ডিটেল, বিস্তারিত এবং গোপনীয়তা মেনটেন করে আলোচনা হবে। সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ফেসবুকে দেখলে চ্যানেলটি ফলো করবেন। সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা, শুধু আপনার আমার যোগাযোগটা যাতে বজায় থাকে। আমরা চলে আসছি এবার লগ্ন রাশি ভিত্তিক আলোচনা। লগ্ন জানে লগ্নটা ফলো করবেন। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে ষষ্ঠস্থ চন্দ্র এবং স্বনক্ষত্রে। গত দিনের তুলনায় দিনটা একটু অন্যরকম, মানসিক প্রভাব বেশি থাকবে। ভ্রম বা ইত্যাদি যেগুলো বলেছিলাম সেগুলো একই রকমই থাকবে, তবে গৃহগত কাজের সফলতা লাভের যোগ আছে। পার্সোনাল কাজগুলো করতে পারেন, কম্পিটিটিভ জায়গায় মোটের ওপর ভালো ফল পাবেন, তবে চিন্তা অতিরিক্ত বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। মেডিকেল কাজ ইত্যাদি এগুলো করার অসুবিধা নেই, সেগুলো কিন্তু আপনারা আজকের দিনে করতে পারেন। এখানে জেনারেল কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, কিন্তু খুব দায়িত্বশীল কাজ ধরুন করছেন, মানে আপনার কাজের 19-20 হলে একদম বড় সমস্যা হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের বাড়তি কনসেন্ট্রেট করতে হবে। বুধ যেহেতু আজ থেকে বকরি হয়ে যাচ্ছে, তো বুধের ভিডিওটা আমি চেষ্টা করছি পরে দেওয়ার। তো বুধের বকরির কারণে হেলথ কনসিয়াস থাকাটা বর্তমানে জরুরি। কিছু ট্রান্সফার হতে পারে। জেনারেল ব্যবসা ভালো যাবে, সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা একদমই অন্যরকম গত দিনের তুলনায়, আমার মনে হয় গত দিনের তুলনায় বেটার যাবে, যেহেতু সূর্যের অষ্টমস্ত প্রভাব থাকছে না, স্বাভাবিক পরিস্থিতির মধ্যে থাকবে। আর এখানে আমি এটা বলবো, পারিবারিক কোনো ডিসপিউট, পার্সোনাল কোনো সমস্যা, এগুলো মেটাবার ক্ষেত্রে কিছু সুযোগ সন্ধান এগুলো কিন্তু পেতে পারেন। সেদিকটা দেখতে গেলে ভালো। আর সামাজিক যোগাযোগে জেনারেলি ভালো ফল থাকবে, তবে এটা খেয়াল রাখতে হবে যেহেতু চন্দ্র এবং কেতুর যোগ আছে, কোনো রকম লিটিগেটেড প্রপার্টি, লিটিগেটেড জমি জায়গা, পুরনো মোবাইল গ্যাজেটস এগুলো কেনার ক্ষেত্রে দিনটা ভালো নয়। আজকের দিনটা এটা খেয়াল রাখবেন। অন্যান্য বিষয় কিন্তু ঠিক আছে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। বৃষলগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি পঞ্চমেই। স্বনক্ষত্রে চন্দ্র, আপনার প্রতিভা, বিকাশ, ক্রিয়েটিভিটি এগুলো ভালো হবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। পেটের গোলমালের বিষয়ে তবুও খেয়াল রাখবেন। কমিউনিকেশন পার্টটা গতদিনের তুলনায় ভালো। দাম্পত্য সুখ বেটার গতদিনের তুলনায়, তবে বুধ যেহেতু বকরি হয়ে গেছে, নতুন প্রেমের ক্ষেত্রে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, ব্যবসায়িক কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এবং ইনভেস্টমেন্টের কোনো ক্ষেত্রে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত ভাবনা চিন্তা করে এগোবেন। আজকের দিনটায় আয়ভাব মোটের ওপর শুভ থাকবে। আর্থিক যোগাযোগ ভালো থাকবে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। জেনারেল কর্মযোগগুলো ভালো। চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য আজকের দিনে যে কোনো বিষয়ে যাত্রা, কমিউনিকেশান, যোগাযোগ, টার্গেট ভিত্তিক কাজ এগুলো কিন্তু ভালো হবে। কোনো কাজের শুরুয়াত করার ক্ষেত্রে দিনটা ভালো। ভাই বোন, প্রতিবেশী ইত্যাদি এসে কোনো কাজ আজকের দিনে করতে পারেন। সাধারণত আউটডোর ওয়ার্কসগুলোর ক্ষেত্রে আজকের দিনটি আপনি ভালো ফল অবশ্যই পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন আর সমস্যা আমরা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। শুধু চন্দ্রকেতু পঞ্চমে যোগ চলছে বলে ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন, আদারওয়াইজ ঠিক আছে অন্যান্য বিষয়গুলো। মিথুন লগ্নের ক্ষেত্রে বুধ বকরি হয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাদের এই মুহূর্তে শারীরিক বিষয় এবং কোনো ডিসিশন নেওয়ার বিষয়ে অত্যন্ত ভেবেচিন্তে এগোতে হবে।
চতুর্থ চন্দ্রকেতু যোগ একটু ভাবনা চিন্তা বাড়াবে, কিন্তু গত দিনের তুলনায় মাথা অনেকটা ঠান্ডা থাকবে, বাক্য অনেকটা নিয়ন্ত্রণে থাকবে, আবেগপূর্ণতা বাড়বে, কর্মজীবন ভালো এবং স্বাভাবিক, সেবামূলক কাজ, ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন, কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত কাজ ভালো ফল পাবেন। চন্দ্রকেতু যোগ ব্যতীত অন্যরা কিন্তু সেভিংস ফান্ডিং এগুলো করার ক্ষেত্রে নির্দ্বিধায় হতে পারেন। চন্দ্রকেতু যোগ থাকলে আপনার জন্মছকে অত্যন্ত ভেবেচিন্তে সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু দিকে এগোতে হবে। সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের উপর স্বাভাবিক ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগে কোনো অসুবিধা থাকছে না। দাম্পত্য জীবন গত দিনের তুলনায় বেটার এবং স্থিতিশীল থাকছে। তবে এটা বলবো যে গতদিন কিছু ঘটনা পরিবারে হয়ে থাকলে তার একটা মানসিক রেশ আজকে সকালে চলবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে মোটের উপর দিনটা পজিটিভ থাকছে। কারোর বাড়িতে আগমন, বন্ধু আত্মীয় সমাগম হতে পারে। আপনার সামাজিক জীবন কিন্তু মোটের উপর ভালো যাবে। তবে কোনো কাগজে সই করা, লেখা বা ইত্যাদি করার ক্ষেত্রে কাগজপত্রগুলো একটু উল্টে পাল্টে দেখে নেবেন। ভাইভা এক্সাম থাকলে স্থির চিত্তে উত্তর দেবেন। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। 2025-এর ফলগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্নের ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ এবং আজকে চন্দ্র স্বনক্ষত্রে থাকাতে গত দিনের তুলনায় আপনার মানসিক স্থিতি ভালো থাকবে, কিন্তু অনুভূতি প্রবণমূল চিন্তা বেশি হচ্ছে, এগুলো কিন্তু চলবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কমিউনিকেশনের মধ্যে টার্গেট ভিত্তিক কাজকর্মগুলো করতে পারেন। কোনো যাত্রা আজকের দিনে হতে পারে, ধার্মিক যাত্রাগুলো ভালো ফল পাবে। তবে ফ্রড চক্রের প্রাদুর্ভাব থাকলে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে সামান্য ঘটনা মনে একটু প্রভাব বিস্তার করতে পারে। অনলাইনের ব্যবসা বাণিজ্যগুলো গ্রোথ পাবে, তবে পার্সোনালি টাকা ট্রান্সফার বা ইত্যাদিগুলো বিষয়টা খেয়াল রাখবেন। জেনারেলি আজকের দিনটার বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কারো সুপারিশে কোনো কাজ হতে পারে এবং আধ্যাত্মিক কাজে আজকের দিনে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রটা গত দিনের তুলনায় বেটার, কারণ এখানে সূর্যের প্রভাব থাকছে না। আপনি প্রেমের ক্ষেত্রে একটু হলেও আজকের দিনটায় স্বাভাবিক ছন্দে ফল পাবেন। তবে বুধ যেহেতু প্রেমের ঘরে বক্রি হচ্ছে বর্তমানে, এটা খেয়াল রাখবেন যে কোনো ইনভেস্টমেন্টের বিষয়ে খেয়াল রাখবেন। ঘুমের একটু ডিস্টারবেন্স বাড়বে, আর ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোবেন, এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ আজকের দিনটা জেনারেল ব্যবসাগুলো মোটের ওপর ভালো যাবে। চলমান কাজ, ঘুরে ফিরে কাজ, হকারি, ফেরি, ট্রান্সপোর্ট এগুলো কিন্তু বেশি ভালো থাকবে। আরও যেটা আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। 2025 ফলগুলো চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান আপনাদের দ্বিতীয় এবং আজকে চন্দ্র স্বনক্ষত্রে। তো মানসিক আবেগ যেটা ছিল সেটা আজকের দিনে অনেকটা কম থাকবে, এটা ঠিক। খরচপাতির বিষয়টা মাথায় রাখবেন। আয় বৃদ্ধির সংযোগ আছে। খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে। দূরের আত্মীয় সমাগম বাড়িতে হতে পারে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বা ঘুমের শিডিউলটা পরিবর্তন হচ্ছে, সেটা হতে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে ভালো। অবশ্যই বুধের বক্রতার জন্য বর্তমানে আর্থিক কাজগুলো অত্যন্ত ভেবেচিন্তে করতে হবে। আজকের দিনটায় একটু হলেও আপনার সিলি মিস্টেকস হওয়ার সম্ভাবনা রয়েছে। লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে বিষয়টা খেয়াল রাখবেন। বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা হরস্কোপ অনুযায়ী দেখতে পাচ্ছি পড়বে। সম্পর্কের অন্যান্য পার্টগুলো ভালো। কর্মজীবন স্থিতিশীল থাকবে। তবে দ্বিতীয় প্রতি বুধ বক্রি হওয়ার জন্য কথা মেপে চুপে বলবেন। লেখার ক্ষেত্রে খেয়াল রাখবেন। কোনো টাইপ করা বা কোনো ক্যালকুলেট করার ক্ষেত্রে বর্তমানে একটু খেয়াল রাখতে হবে। আর কি হতে পারে, আর দেখুন এখানে জেনারেলি আয়ের সংযোগগুলো বেটার। বিদেশিরা কাজের ইনকাম করেন, ভালো ফল পাবেন। গান বাজনা ইত্যাদি যারা করেন ভালো ফল পাবেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন। সমস্যার আমরা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। কন্যা লগ্নেই চন্দ্রকেতু যোগ চলছে এবং এটা আজও চলবে। ফলত চন্দ্রকেতু যেহেতু প্রভাব থাকছে, কেতু হচ্ছে ভ্রম এবং চন্দ্র হচ্ছে মন, একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন। তবে গত দিনের তুলনায় হালকা মেজাজ থাকবে। প্রাপ্তিস্থান শুভ থাকবে। আর্থিক বৃদ্ধি, উন্নতি, যোগাযোগ বাড়বে। চন্দ্র স্বনক্ষত্র হওয়ার জন্য ক্রিয়েটিভ পার্সনরাও ভালো ফল পাবেন। কর্মজীবনের একটা বিষয় খেয়াল রাখতে হবে এবং আপনাদের লগ্নপতি বুধ বক্রি হয়ে যাওয়ার জন্য স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। কাজের ক্ষেত্রে ডিসিশন মেকিংয়ের জায়গায় কারোর সঙ্গে পর্যালোচনা করে নেবেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেল বা কোনো কমিউনিকেশনের জায়গায় কিছু বিষয় একটু বিঘ্নতা থাকতে পারে যদি জমচকে আপনার বুধ বক্রি থাকে, তাহলে এই বিষয়টা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা শুভ। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে। আর আজকের দিনটায় ক্রিয়েটিভিটি, মেডিকেল প্রফেশন, কোনো ধরনের শৈল্পিক কাজ, জল, দুধ, খাদ্যদ্রব্যের ব্যবসাগুলোর মধ্যে গ্রোথ হরস্কোপে অনেকটা বেশি থাকবে। আর এখানে এটা বলবো যে আজকের দিনে কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা বা চিন্তা এলে সেটা কিন্তু বেশি মনে প্রাধান্য দেবেন না। আর ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ এগুলো কিন্তু করতে পারেন। লাইফ ভালো যাবে। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং 2025 ফলটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে দ্বাদশস্থ চন্দ্র এবং কেতুর কানেকশন, ঘুমের বাড়তি প্রয়োজনীয়তা, আপ ডাউন এগুলো হবে। বুধ বক্রি হওয়ার জন্য ভাগ্যপতি, এক্ষেত্রে এটা মাথায় রাখবেন যে কোনো কাজ করতে গিয়ে পরিস্থিতিগত বাধা যেটা সেটা একটু বেশি ফেস করতে হবে। কথা মেপে চুপে বলবেন। কর্মজীবন ভালো এবং স্বাভাবিক থাকবে। কাজের ক্ষেত্রে কারোর সঙ্গে কনস্পিরেসি বা কোনো ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। এমনি কর্মজীবন ভালো। একটু ওভারটাইমের টেন্ডেন্সি আছে। বিদেশে থাকা ব্যক্তিরা ভালো ফল পাবেন।
জেনারেল ব্যবসাটা স্বাভাবিক জায়গায় থাকবে। ব্যবসার ক্ষেত্রে আয়ের সংযোগগুলো মোটের ওপর ভালো, তবে বুধ যেহেতু দ্বিতীয় বকরি, কথা বলার বিষয়ে কোনো বিষয় খুচরো লেনদেন হিসাব নিয়ন্ত্রণের বিষয় একটু খেয়াল রাখবেন। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে বিদেশ যাত্রা, দূরযাত্রা, ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলো হতে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকছে, এটা খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকছে। লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। মনে কোনো বিষয় কিন্তু একটু চিন্তাশীল মন, গতদিন আমি বলেছিলাম অতিরিক্ত চিন্তা সেটা থাকতে পারে। আগে থেকে মন যদি কোনো দুঃখ, রাগ, জেদ, অভিমানে থাকে সেগুলো কিন্তু বেশি হতে পারে। আদারওয়াইজ ঠিক আছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর যেহেতু চন্দ্র এখানে স্বনক্ষত্রে আছে আজকের দিনে, কর্মক্ষেত্রে আপনার কোনো প্রতিভা বা যারা ডিটেকটিভ ডিপার্টমেন্টে কাজ করছেন, মেডিকেল ফিল্ডে আছেন, এগুলোর মধ্যে কিন্তু গ্রোথ পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্নে একাদশে চন্দ্র, ভাগ্য একাদশ কানেকশন। পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো, পরিস্থিতি আপনার অনেকটা সহায় হবে। গতদিনের তুলনায় হালকা মেজাজ থাকবে, তবে বুধ লগ্নে বক্রি হয়ে যাওয়ার জন্য ওভার কনফিডেন্স, তাড়াহুড়ো মাথায় ডিসিশন এগুলো কিন্তু ভুলভ্রান্তিতে হতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ বেশি থাকবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। কোর্ট কাছারি বিষয় থাকলে বর্তমানে ভীষণভাবে খেয়াল রাখবেন। কর্মজীবন ভালো, কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসা ভালো, লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো, তবে বুধ যেহেতু বকরি একটু ভাবনা চিন্তা করে রাখবেন। বুধ বকরি থাকলে আর্থিক ক্ষেত্রে একটু দুর্বলতা আপনি বর্তমানে ফেস করতে পারেন, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে নতুন সন্তানের বিষয় যেমন ভাবতে পারেন, তেমনি যাদের সন্তান আছে তাদের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে আজকের দিনে ভাবনা চিন্তা করা যেতে পারে। ধর্মকর্মে ভালো ফল পাবেন। পিতা গুরুজনদের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন, মায়ের মতকে অবশ্যই গুরুত্ব দিতে পারেন। চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য কর্মক্ষেত্রে যে কর্ম এবং চন্দ্রের কানেকশান ছিল সেটা আজকে থাকছে না। আজকে চন্দ্র একদম সরাসরি একাদশকে কানেকশান দিচ্ছে, ফলত গুপ্ত বিদ্যা চর্চা, গবেষণা, রিসার্চ, চাকরিমুখী পড়াশোনা এগুলোর ক্ষেত্রে আপনি গুড রেজাল্ট আজকের দিনে পেতে পারেন নিশ্চিতভাবে। আর এখানে এটা মাথায় রাখবেন, গত দিনে যাদের সঙ্গে কোনো রাগ, জেদ ইত্যাদি হয়েছিল, আজকের দিনটা অনেকটা স্থিতিশীল থাকছে। চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা 2025-এর ফলটা অবশ্যই দেখে নেবেন। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি কর্ম হবে। চন্দ্রকেতু যোগ চলছে, এটা খেয়াল রাখতে হবে যে কিছু বিষয় সিলি মিস্টেকের জায়গাটা খেয়াল রাখবেন। কিন্তু জব পরিবর্তনের যোগ আছে, মেডিকেল কাজ, সাধারণত পার্সোনাল কাজ এগুলো করার ক্ষেত্রে ভালো। কর্মক্ষেত্রে যারা মেডিকেল ফিল্ডে আছেন, যারা সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আছেন, কোনো পাবলিক সেক্টরে আছেন, তারা ভালো ফল পাবেন। গত দিনের তুলনায় কর্মক্ষেত্রে স্থিতিশীলতা ভালো থাকবে। খরচপাতি যাদের অত্যধিক বেড়েছিল সেটা অনেকটা কমের দিকে থাকবে। তবে কর্মেশ এবং ব্যবসার অধিপতি আজ থেকে বকরি হয়ে যাচ্ছে, ফলত বুধের বক্রতার জন্য যাদের জন্মছকে বুধ বকরি আছে, কাজের ক্ষেত্রে একটু আপনার দায়িত্ব হয়তো কমবে, কিন্তু কাজের ক্ষেত্রে আপনার পারফরমেন্সও ড্রপ করবে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আপনার কিছু বিষয় অযাচিত বাধা ইত্যাদি সেগুলো কিন্তু ফেস করতে হবে। জেনারেল বিদ্যাযোগ আজকের দিনে ভালো, সম্পর্কের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে আজকের দিনটা। দাম্পত্য ক্ষেত্রে যে বিষয়টা আমি উল্লেখ করলাম যে বুধ বকরি থাকলে কিছু কিছু ক্ষেত্রে একটু নিজেদের মধ্যে অশান্তি ইত্যাদি সম্ভাবনা রয়েছে। যদি বুধ বকরি না থাকে ততটা সমস্যা নেই। চন্দ্রের দৃষ্টি চতুর্থভাবে থাকার জন্য পরিবারের কারো আগমন ঘটতে পারে, পারিবারিক কাজগুলো সফলতা পেতে পারেন। কোর্টের কিছু বিষয় কিছু সহজ মীমাংসা পেয়ে যেতে পারেন, তবে আজকের দিনে কোনো মামলা, হিয়ারিং, শুনানি থাকলে একটু চোখ কান খোলা রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা গুরু টিচারদের সান্নিধ্যে কোনো ভালো কাজ আজকের দিনে হতে পারে। আর কর্মকরে যেহেতু চন্দ্র অবস্থান করছে, এখানে কাজের ক্ষেত্রে আপনার কারোর কথা বা ইত্যাদি এগুলো বেশি গায়ে মাখলে চলবে না। আদারওয়াইজ ঠিক আছে, গুপ্ত শত্রু হদিশ পেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়। গুপ্ত কিছু অর্থপ্রাপ্তির যোগ হরস্কোপে রয়েছে, বিষয়টা ভালো ফল পাবেন। মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে কিছু বৃদ্ধি, উন্নতি, যোগাযোগ পাবেন। এখানে আমি এটা বলবো যে আজকে চন্দ্র দাম্পত্য ক্ষেত্রেও কিছু ভালো ফল দেবে। চন্দ্রকেতু যোগ থাকলে একটু সমস্যা থাকতে পারে, কিন্তু দাম্পত্য সুখ শান্তি এগুলো বজায় থাকবে। কর্মভিত্তিক দিনটা পজিটিভ থাকবে এবং কাজের ক্ষেত্রে যোগাযোগ ইত্যাদি ভালো হবে। কমিউনিকেশান ভালো হবে, কারণ চন্দ্রের দৃষ্টি তৃতীয়ভাবে আছে। সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন। তবে কেতু চন্দ্র যোগ থাকার জন্য আজও আমি একটা জায়গায় খেয়াল রাখতে বলবো, পার্টনারশিপ জায়গাটা একটু মানিয়ে চলতে হবে। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল কোনো বিষয়ে কোনো নেগেটিভ মন্তব্য করবেন না। আজকে যেহেতু বুধ বকরি হচ্ছে, ভাগ্যপতি বকরি বা কম্পিটিটিভ লর্ড কম্পিটিটিভ লর্ড বকরি হওয়ার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে খেয়াল রাখবেন। ভাগ্য বা পরিস্থিতির অধিপতি বকরি হওয়ার জন্য যতটা আপনি যে সময় কাজটা করতে চাইছেন সেখানে কিছু বিঘ্নতা আসতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো এবং স্বাভাবিক থাকবে। আর এখানে প্রেমজ বিবাহের কানেকশান হরস্কোপে রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে আজকে দিনটা ভালো। অনলাইন কাজের মধ্যে গ্রোথ হরস্কোপে পাবেন। আপনার স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেওয়া বেশি উচিত, সেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল ডেকে আনবে। আর এখানে এটা বলবো, 7.5 শেষ 4 মাস মকর রাশি অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, যে বিষয়ে আমি ভিডিওটি আপডেট দিয়েছি, অবশ্যই কিন্তু দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অষ্টমেই থাকছে, তবে সূর্যের কানেকশন থেকে আজকে চন্দ্র স্বনক্ষত্রে থাকছে। কিছু ডিসপিউট প্রবলেম এগুলো সমাধান সূত্র আজকের দিনে পেতে পারেন। মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে, যেহেতু চন্দ্র এবং কেতুর সংযোগ আছে। কিছু বিষয়ে চিন্তা ভাবনা বেশি করবেন, ছোটোখাটো বিষয়ে আপনার বেশি মাথার ভেতর চিন্তা ভাবনা এগুলো কিন্তু ঘুরপাক খাবে। কর্মজীবন স্থিতিশীল, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। পরিবারের কারোর আগমন করতে পারেন, কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবন মোটের উপর ভালো যাবে। কোনো অফিসিয়াল কাজকর্ম হয়ে যেতে পারে আজকের দিনে, কোনো সরকারি দফতর বা ইত্যাদি কাজকর্মগুলো হবে। কম্পিটিটিভ পরীক্ষা বা ইত্যাদি কিছু থাকলে একটা কথা খেয়াল রাখবেন, একটু স্থির চিত্তে উত্তর দেবেন, আদারওয়াইজ কোনো সমস্যা নেই। বুধ যেহেতু বকরি হয়ে যাচ্ছে, কোর্ট কাছারি বিষয় থাকলে, মামলা মোকদ্দমার বিষয় থাকলে খেয়াল রাখবেন। বুধ বকরি থাকলে আপনার বর্তমানে প্রেমে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিষয় জ্যোতিষীয় পরামর্শ আপনাকে নিতে হবে। আর এখানে এটুকু বলবো, ব্যবসায়িক যোগাযোগগুলো গত দিনের তুলনায় আলাদা এবং স্থিতিশীল থাকবে। দাম্পত্য ক্ষেত্রে এমনি স্বাভাবিক থাকবে, ইমোশনাল অ্যাটাচমেন্ট গত দিনের তুলনায় অনেকটা কম থাকবে। আর এখানে আমি হাঁটুর ব্যথা বেদনা, ইউরিনের সমস্যা, লোয়ার গান ডিজিজে আজও খেয়াল রাখতে বলবো। তবে মেডিকেল কাজে কোনো অল্টারনেট মেডিসিন, অ্যালোপ্যাথিক চিকিৎসা ছাড়াও যেসব চিকিৎসা হয়, থেরাপি ইত্যাদি, এগুলোতে বা আয়ুর্বেদিক কোনো চিকিৎসা আপনি কিন্তু শুভ ফল পেতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। কোনো জব ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে, 2019 ফলটা ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সমসপ্তমে। চন্দ্র কিন্তু স্বনক্ষত্রে থাকার জন্য ব্যবসায়িক যোগাযোগগুলো বাড়বে। প্রেমের ক্ষেত্রে অবস্থার উন্নতি থাকবে, আজকের দিনটা গতদিন তুলনায় ভালো থাকবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে আপনি ডেফিনেটলি ভাবনা চিন্তা করতে পারেন। পার্সোনাল কাজে অগ্রগতি পাবেন, সামাজিক জীবন ভালো যাবে। কর্মক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থাকবে। তবে বুধের বক্রতার জন্য যাদের বুধ বকরি আছে বর্তমানে গৃহ, মন এবং পারিবারিক শান্তির জায়গাটা দুর্বল থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে কিছু মতপার্থক্য থাকতে পারে। ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে। জেনারেলি আজকের দিনটায় সন্তান ভাব শুভ, সন্তানের কেরিয়ার ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। তবে যাদের সন্তান আছে, সন্তানকে একটু চোখে চোখে রাখা দরকার। চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য এখানে কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই স্বপ্রতিভার কিছু বিকাশ ঘটবে। এখানে আপনার ক্ষেত্রে অবশ্যই নলেজ, এখানে ভালো ফল পাবেন। পূর্ণ কর্মফল, মানে না চাইতেই কোনো কাজ হয়ে যাওয়া ইত্যাদি, সেই ধরনের বিষয়গুলো আজকের দিনে থাকতে পারে। সন্তানের পরামর্শ, স্বামী স্ত্রীর পরামর্শকে অবশ্যই বেশি মাত্রায় আজকের দিনে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। গতদিন যাদের একটু ঝগড়া অশান্তিতে কেটেছিল সেটা অনেকটা স্থিতিশীলতার মধ্যেই আজকের দিনটা থাকবে। তবে ভাগ্যস্থানে বুধ বকরি কিছু নিশ্চিত কাজ একটু দেরি করাতে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যাদের জন্মছকে বুধ বকরি আছে। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টের দিনটা ভালো। আমি 7:30 মূল ভিডিও আপডেট দিয়ে দিচ্ছি আপনাদের ডেসক্রিপশানে, এবং আমার কথা শেষ সঙ্গে সঙ্গে ফুটে উঠছে, অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।